আজ 13ই জুন শুক্রবার। তো সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। তো বোনের বাবা যে 8:30টার মধ্যে বলেছে খাবে, ও বর্ধমান যাবে। তো বাজার থেকে মোরলা মাছ এনেছে, তো লাউ দিয়ে রান্না করব। তো নুন হলুদ মাখিয়ে প্রথমেই মোরলা মাছটা ভেজে নিচ্ছি। আর এখানে মশলা লাগবে পেঁয়াজ কুচো, আদা বাটা, রসুন বাটা, টমেটো কুচো আর একটু কাঁচা লঙ্কা। তো মাছগুলো এবার ভালো করে ভেজে তুলে নেব। প্রায় ভাজা হয়ে গেছে। মোরলা মাছ খেতে এমনিই ভালো লাগে। আর এখানে দেব এবার সর্ষের তেলের মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচো। এবার একটু এটা ভেজে নেব। এবার দিলাম রসুন বাটা, আদা বাটা, একটু হলুদ গুঁড়ো, এবার এটা ভালো করে নাড়াচাড়া করে এটাও একটু ভেজে নিতে হবে। এবার একটু লবণ দিলাম, এবার একটু ধনে গুঁড়ো দিলাম আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর বাকি টমেটো কুচো আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এবার এটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেব ওই কেটে রাখা আলুটাও ভালো করে ভেজে নেব। আগেও বানিয়েছি মোরলা মাছ দিয়ে লাউ, তো খেতে খুব ভালো হয়। আর মনের বাবা এটা খুব পছন্দ করে, চিংড়ির থেকেই মোরলা মাছ দিয়ে বেশি ভালোবাসে খেতে। তো এবার দিয়ে দিলাম ওই কেটে রাখা লাউটা। এই লাউ থেকে যা জলটা বেরোবে তাতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। দেখো কি সুন্দর জল বেরিয়ে গেছে, সিদ্ধও হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মোরলা মাছগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার পরিমাণ মতো নুন মিষ্টি আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে ভাজা জিরের গুঁড়ো, টোস্টেড জিরে, মানে কাঁচা জিরে নয়। তো সেটা একটু দিয়ে দিলাম, এটার জন্য আরও খেতে ভালো হবে। তো রান্না আমার শেষ, তো একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। আজ তাহলে আসি, দেখা হবে পরের একটা ব্লগে। আজকের মতো টাটা।